নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত সমৃদ্ধ কক্সবাজার শহর পর্যটকের আকর্ষণের কেন্দ্র। পর্যটক আগমনের ফলে এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান এবং মানুষের জীবিকার ব্যবস্থা হচ্ছে। পর্যটন বিকাশের অভিনব এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসন। গত 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে সচেতনতা কার্যক্রম। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের এবং কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন 8 দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন। তারা মনে করেন পর্যটকদের আকর্ষণের অন্যতম অনুষঙ্গ হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক পর্যটন অঞ্চল। এই উদ্দেশ্যেই কক্সবাজার শহর, বিচ এলাকা এবং পর্যটকদের গমনাগমন অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। কক্সবাজার শহর, বিচ এলাকা এবং পর্যটকদের যাতায়াতের অঞ্চলসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন হলে দেশি বিদেশি পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করবে, যা পর্যটন ব্যবসায়ী সহ স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনকে সুসংহত করবে। একই সাথে কক্সবাজার শহর, বিচ এলাকা এবং পর্যটকদের গমনাগমন অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন হলে ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই হতে স্থানীয় জনগোষ্ঠী এবং পর্যটকদের সুরক্ষা প্রদান করা যাবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মনে করে ডেঙ্গু সহ এ জাতীয় রোগবালাইয়ের প্রকোপ দেখা দিলে পর্যটনের উপর বিরূপ প্রভাব পড়বে, ফলে পর্যটন সহ স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে। এছাড়া এই ক্যাম্পেইনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কারণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ বিধ্বংসী কার্যক্রম পর্যটন খাতকে সংকুচিত করবে, এতে করে এ খাত সংশ্লিষ্টদের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে। পর্যটন শিল্পের বৃহত্তর স্বার্থে এই ক্যাম্পেইনে কক্সবাজারের সকল অংশীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে এই ক্যাম্পেইনকে শতভাগ সফল করতে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা, ইউএন ভলান্টিয়ার্স, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, উপজেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কক্সবাজার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি, মেরিন ড্রাইভ হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, কক্সবাজার চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার, ট্যুর অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্কোয়াব, ইয়াসিদ ভলান্টিয়ার সংস্থা, কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ট্যুর গাইড অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার, স্পিডবোট মালিক সমিতি, কক্সবাজারের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, জেলার বিভিন্ন বাজার কমিটি, স্থানীয় কেবল টিভি নেটওয়ার্ক, সকল এনজিও, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সহ সকল স্টেক হোল্ডারগণকে সঙ্গে নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। কক্সবাজারকে আমরা একসময় স্বাস্থ্যকর স্থান হিসেবে চিনতাম, হেলদি টাউন বলা যেত, কিন্তু এটা পর্যটকের ভিড়, কক্সবাজারের বিভিন্ন মানুষজন, এরপরে এই রোহিঙ্গা কমিউনিটি থেকে শুরু করে কক্সবাজারের উপর একটা বিশাল চাপ। আমরা চাই কক্সবাজার একটি পর্যটন সিটি, যাতে ক্লিন সিটি হয়, এখানে ডেঙ্গু থেকে মুক্ত থাকবে, স্বাস্থ্যকর স্থান হবে। আমরা যেভাবে পর্যটনকে দেখতেছে আলাদা পর্যটন এলাকায় ঢুকলে আলাদাভাবে ভালো লাগার একটা ফিলিং কাজ করবে, সে ধরনের একটি পরিবেশ আমরা এখানে চাই। এই জন্য পরিচ্ছন্ন নগরী আমাদের গড়ে তুলতে হবে, যে সমস্ত এলাকার পর্যটকরা অন্তত সেই সমস্ত এলাকাগুলো যাতে আমরা ক্লিন রাখতে পারি। আজকে যে শুভ উদ্বোধনটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে হয়ে গেল, এদিকে যদি আমরা চিন্তা করি, আমাদের উচিত হবে হোটেল মালিক, রেস্তোরাঁ মালিক, ট্যুর অপারেটর এবং সব ধরনের যারা ব্যবসায়ী এই পর্যটনের সাথে আমরা সংশ্লিষ্ট রয়েছি, তাদের এখানে অংশগ্রহণ করা এবং নিজ নিজ অবস্থান থেকে এই পর্যটন রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। পর্যটনকে ক্লিনলিনেস পর্যটন এবং হচ্ছে পৌরসভাটা হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, পৌরসভার হচ্ছে একটা হচ্ছে হেলদি টাউন প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামকে যদি আপনি হচ্ছে এঙ্গেজ করেন, সেই হেলদি টাউন প্রোগ্রামের যে হচ্ছে প্রচারণা এবং কর্ম পরিকল্পনা এবং হচ্ছে তাদের যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটার মাধ্যমে কক্সবাজারে হচ্ছে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা ছিল, এটাকে ফিরিয়ে আনা উচিত। তাহলে সেক্ষেত্রে কক্সবাজারে যত যে হচ্ছে ময়লা পড়ে থাকা
রোগবালাই হওয়া, এগুলো হচ্ছে আপনার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ আস্তে আস্তে হচ্ছে সেরে যাবে বলে আমি মনে করি। বিশ্বের থেকে আমাদের কক্সবাজার হেলদি টাউন হিসেবে পরিচিত। সেই সাথে আমাদের কক্সবাজার তরুণরা আছে, স্টেক হোল্ডার আছে, জড়িত আমাদের তারা আমাদের এগিয়ে আসুন, এই শহরটাকে পরিচিত করা। আমরা সে আশা করি। আমরা শুধু বিজনেস করব এটা না, আমাদের মন মানসিকতা থাকতে হবে বিজনেসের পাশাপাশি যাতে আমরা সেবাটা দিতে পারি। যেমন আমার পাশের পরিষ্কার আমি পরিষ্কার করব, এরকম একটা মেন্টালিটি গ্রো করতে হবে, যেটা সচেতনতা সৃষ্টি করতে হবে। এরকম যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে আমাদের এই সিটিটা আসলে প্রকৃতভাবে গ্রিন সিটিতে রূপান্তরিত। চেষ্টা করে যাচ্ছি যে যার জায়গা থেকে পর্যটন সেক্টরে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য, তদ্রুপ সচেতনতাও প্রয়োজন যে যার জায়গা থেকে। যেমন আপনি যদি কক্সবাজারের কলাতলি পয়েন্টে যদি নামেন, দেখেন আশেপাশে যে জায়গাগুলো আছে, ওয়ালগুলো আছে, সেখানে কিন্তু পোস্টারিং এ বোর্ড। একটা পর্যটন এলাকা কিন্তু এরকম থাকতে পারে না। আমরা জায়গা থেকে চেষ্টা করছি সেগুলো অপসারণ করার জন্য, মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য। তারপরেও গভর্নমেন্টের যে মনিটরিং সেল বা উইংস আছে, প্রশাসক আছে, তাদের স্ট্রিক্ট হতে হবে। যেহেতু পর্যটনের এলাকা, এখানে কোনো প্রকার অযাচিত পোস্টার লাগানো যাবে না।